হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে চলে এসেছি পার্টস অফ স্পিচের থার্ড ভিডিও ভার্ব নিয়ে। আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে এই পার্টস অফ স্পিচগুলোর নিজস্ব একটা ভীষণ বড় একটা এরিয়া আছে, কিন্তু আমাদের সেটা আমরা আগামীতে পরবর্তী ভিডিওগুলোতে পড়ব। বাট আমাদের এখানের টার্গেট হচ্ছে ইন আ সেন্টেন্স হাউ টু আইডেন্টিফাই ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তো আজকে আমাদের ক্লাস ইজ অন ভার্ব। চলো শুরু করছি। আচ্ছা, ভার্ব যখন আমরা বলি, আমরা ছোটোর থেকেই শিখে এসেছি দ্যাট ভার্ব ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাকশন ওয়ার্ডস। তো আমরা এখন একটু অ্যাডভান্সড কথাগুলো বলবো এবং বলবো দ্য ওয়ার্ডস হুইচ টেল আস অ্যাবাউট অ্যাকশনস, স্টেট অ্যান্ড পজিশন আর ভার্বস। চলো কিছু এক্সাম্পলস দিয়ে আমরা এটাকে ভালো করে বুঝবো। এবার দেখো, তাহলে আমরা যেটা বললাম ভার্ব কি বলছে, ইট টেলস আস অ্যাবাউট অ্যাকশন, স্টেট অ্যান্ড পজিশন, যেটা আমি একটু আগে বললাম। আমরা এও বলতে পারি দ্য ভার্বস চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য টেন্সেস, বা ঠিক উল্টোটাও বলতে পারি দ্য ভার্বস চেঞ্জ দ্য টেন্সেস, তাই না? তো ভার্বের অনুসারে কিন্তু টেন্সটা চেঞ্জ হয়। ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে আমি বললাম গো, পাস্ট বললে বলবো ওয়েন্ট, হ্যাঁ না? ফিউচার বললে বলবো শ্যাল গো বা উইল গো। তো ভার্বের অনুসারে টেন্স চেঞ্জ হয়, বা আমি বলবো টেন্সের অনুসারে ভার্ব চেঞ্জ হয়, আবার ভার্বটা চেঞ্জ হচ্ছে, তাহলে একটা কিন্তু ইন্টার রিলেটেড আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। এবার আমরা বললাম ভার্ব কি করছে, ইট টেলস আস অ্যাবাউট অ্যাকশন, স্টেট অ্যান্ড পজিশন। এবার এক্সাম্পলস দেখছি। আই লাইক ইংলিশ। এবার আমরা জানি ভার্বকে অ্যাকশন ওয়ার্ড বলি। এবার আই লাইক ইংলিশ, লাইকটা কি কোনো অ্যাকশন মনে হচ্ছে? এটা কি তোমার ভালো লাগা, পছন্দ করা, এটা কি কোনো কাজ করাকে বলছো তুমি? এটা কিন্তু কাইন্ড অফ তোমার স্টেট অফ ইউর মাইন্ড, তাই না? যে ইউ লাইক সামথিং, আই লাইক ইংলিশ, তা এটাকে আমরা কি বলতে পারি? এই লাইক ভার্বটাকে আমরা কিন্তু বলতে পারি স্টেট বোঝাচ্ছে এখানে। নেক্সট বলেছে হি হ্যাজ আ বুক। হি হ্যাজ আ বুক, তার কাছে একটা বই রয়েছে। এবার তার কাছে বই রয়েছে, এটা কি কোনো অ্যাকশন, তার কাছে বই থাকা? হ্যাজ, বা এটা কোনো স্টেটও নয়, আমরা এটাকে বলতে পারি হিজ পজেশন, তাই তো? সে পজেস করে, হি পজেসেস আ বুক। তাহলে এই হ্যাজটাকে আমরা কি বলতে পারি? পজেশন। লাইকটাকে বলতে পারি স্টেট। আই নো হিম, আমি তাকে চিনি। আমি তাকে চিনি, আমার চেনা, আমার কন্ডিশন, আমার স্টেটটা কি, আমি চিনি তাকে, আমার জানা আছে তার ব্যাপারে সম্পর্ক। এটা কোনো অ্যাকশন নয়, এটাকে আমরা কি বলবো? এখানে নোটা হয়ে গেল, এখানে স্টেট বোঝাচ্ছে। হি কেম হোম, কেম সে আমার বাড়িতে এসেছে, অ্যাকশন বুঝিয়েছে, তার আমার বাড়িতে আসা, হ্যাঁ না? তো এটা হলো অ্যাকশন। তাহলে আমরা এখানে কেমটাকে কি বলবো? অ্যাকশন বোঝাবো। হি উইল গো টু দ্য স্কুল, ঠিক তাই, এই উইল গোটা কি বোঝাবো? অ্যাকশন বোঝাবো। তাহলে আমরা দেখতে পারি ভার্বসগুলো কি করছে, ভার্বগুলো কখনো অ্যাকশন বোঝাচ্ছে, কখনো স্টেট বোঝাচ্ছে, আবার কখনো পজিশন বোঝাচ্ছে, তাই তো? আবার আমরা বলতে পারি দ্য ওয়ার্ডস দ্যাট চেঞ্জেস দ্য টেন্সেস আর কল দ্য ভার্বস। কেমন? যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, হি গোজ টু স্কুল, হ্যাঁ না? আই ওয়েন্ট টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল। তো আমরা কি দেখতে পাচ্ছি? টেন্সের অনুসারে শব্দগুলো পাল্টে যাচ্ছে। যেই শব্দগুলো টেন্স অনুসারে পাল্টে যায় সেটাকেও আমরা সেইভাবে ডিফাইন করতে পারি, দ্যাট ইজ আ ভার্ব, তাই তো? আচ্ছা, এবার আমরা আরও কিছু শব্দ নিয়ে বিশ্লেষণ করব। যেমন আমি তোমাদেরকে বলছি, আমরা আগেও বলেছিলাম একটা সেন্টেন্সের মধ্যে আমরা কি জানি, সেন্টেন্সের মেইন ফরম্যাট যদি বলি বা মেইন ফর্ম যদি বলি, আমরা জানি সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয়, অ্যান্ড তারপরে হয় অবজেক্ট। এটা আমাদের জানা আছে। এবার আমরা যদি ভার্বগুলো জানি, এই যে সমস্তগুলো যখন আমরা ভার্ব জানি, তাহলে কে ডুয়ার? এখানে আমরা বলেছিলাম অবজেক্ট হচ্ছে যে রিসিভার, সে অবজেক্ট। আগের ভিডিওটা তোমরা কাইন্ডলি আই বাটনে একটু টিপে নেবে এবং আগের ভিডিওটা একটু দেখে আসবে, তাহলে তোমাদের সুবিধে হবে। আমি আগের ভিডিওতে ডিটেলড আলোচনা করেছি কিভাবে অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্টকে চেনা যায়। এবার আমি এখানে বলছি যে আমরা বলেছিলাম সাবজেক্ট কে হয়? সাবজেক্ট হচ্ছে ডুয়ার, যে কাজ করে, এবং ডুয়ার যে অ্যাকশনটা করবে, সেই অ্যাকশনটা যার উপরে করবে, যে রিসিভ করবে অ্যাকশনটা, সে তাকে আমি বলেছিলাম অবজেক্ট, তাই তো? তো সেই হিসেব মতন এখানে আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট। কোনো অসুবিধা নেই বুঝতে, তাই তো? এখানে বললো
সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। তো এখানে তো বুঝতে কোনো অসুবিধে নেই। এবার আমরা আরও কিছু সেন্টেন্সেস নিয়ে একটু আলোচনা করব, তাতে আমাদের এই অবজেক্টটাকে চিনতে বা ধরতে যদি ভার্বের পরে যাতে অসুবিধে না হয় সেটা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। তো আমরা এতক্ষণ যেটা বলছিলাম যে আমাদের ফর্মটা কি থাকে, সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তাই তো? তো আমরা আগের এক্সাম্পলসগুলোর মধ্যে দেখেছিলাম যে ভার্বের পরেই আমরা অবজেক্ট পেয়েছিলাম। অবজেক্ট বলতে বলেছিলাম আমরা যে রিসিভার তাকে অবজেক্ট বলেছিলাম এবং যে ডুয়ার তাকে আমরা সাবজেক্ট বলি। এগুলো আলোচনা হয়ে গেছে। এবার দেখো, এখন দুটো জিনিস তোমাদেরকে ক্লিয়ার করব। এই যে অবজেক্ট বলছি না, অবজেক্টটা দু রকমের হতে পারে, মানে দু রকম বলতে দু টাইপের হতে পারে। যেমন আমরা বলতে পারি অবজেক্ট ভার্ব অবজেক্টও হতে পারে, প্রিপোজিশন অবজেক্টও হতে পারে। বলছে এটার মানেটা কি, আমি একটু ক্লিয়ার করে বলছি। এই যে মনে করো এই একটা এক্সাম্পল দিলাম, হি গেভ আ বক্স টু রবি। কে দিল? হু ইজ দ্য ডুয়ার? হি, সাবজেক্ট। ঠিক আছে। গেভ, গেভ মানে কি? এটা ভার্ব। হি গেভ কি দিয়েছে? কে কি দিয়েছে? বক্স দিয়েছে। তাহলে বক্সটা এখানে কি আছে? অবজেক্ট। দিয়েছে, কাকে দিয়েছে? রবিকে দিয়েছে। তো টু রবিটাও এখানে কিন্তু অবজেক্ট, টু রবিটাও এখানে অবজেক্ট, কিন্তু এই অবজেক্টটা কেমন? ভার্বের ঠিক পরে বসেছে, তাই এটাকে বলবো ভার্ব অবজেক্ট। আর প্রিপোজিশনের পরে যেই অবজেক্টটা বসেছে তাকে বলবো প্রিপোজিশন অবজেক্ট। যেটা আমি একটু আগে বললাম, অবজেক্টটাকে দু রকমভাবে আমরা এখানে বলতে পারি। একটা হচ্ছে ভার্ব অবজেক্ট, আরেকটা হচ্ছে প্রিপোজিশন অবজেক্ট। মানে কোনো অবজেক্ট যদি প্রিপোজিশনের পরে বসে তাকে আমরা বলবো প্রিপোজিশন অবজেক্ট। আর সাধারণত তো আমরা জানি ভার্বের পরেই অবজেক্ট বসে, সেটা ভার্ব অবজেক্ট হিসেবেই আমরা চিনব। পরের এক্সাম্পলটা দেখছি, হি গেভ প্রিয়া আ রিং। সাবজেক্ট কে আছে? কোনো প্রশ্ন নেই, এটা তো ক্লিয়ার। ভার্বটাও তোমরা চিনে গেছো, হি গেভ, সে দিয়েছে। কাকে দিয়েছে? প্রিয়াকে দিয়েছে। তাহলে প্রিয়া এখানে অবজেক্ট, ও রিসিভার, তাই তো? কি রিসিভ করেছে? এই দেওয়াটা কি দেওয়া হয়েছে? আর রিং, আর রিংটাও তাহলে অবজেক্ট, মানে এটা রিসিভ হয়েছে। দেওয়া যে প্রসেসটা, হি গেভ, সে দিয়েছে। আইদার সে কাকে দিয়েছে আর সে কি দিয়েছে, মানে দেওয়াটা তো দুটোর ওপরেই হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে এবং কি দেওয়া হচ্ছে। তাহলে দুটোই রিসিভার এখানে। মানে রিসিভার মানে আমরা ওইভাবে ভাববে না যে ও নিল তাই রিসিভার, মানে কার ওপরে কাজটা চলছে, কার ওপরে অ্যাকশনটা হচ্ছে। দেওয়া অ্যাকশনটা কার ওপরে হচ্ছে? রিংয়ের ওপরে হচ্ছে, রিংটাকে দেওয়া হচ্ছে। প্রিয়ার ওপরেও হচ্ছে, প্রিয়াকে দেওয়া হচ্ছে। তো এরা দুজন অবজেক্ট হচ্ছে। ঠিক আছে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব আছে, ভার্বের পরে দেখতে পাচ্ছি দুটো অবজেক্ট আছে, কোনো প্রিপোজিশন নেই মাঝখানে, একটা আর্টিকেল আছে শুধুমাত্র, কোনো প্রিপোজিশন নেই। যদি প্রিপোজিশন থাকতো তাহলে আমরা প্রিপোজিশনের পরে যেই অবজেক্ট তাকে আমরা বলতাম প্রিপোজিশন অবজেক্ট, যদি ভার্বের পরে যেই অবজেক্ট তাকে বলতাম ভার্ব অবজেক্ট। কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভার্বের পরে দুটো অবজেক্ট আছে। এই রকম যখন থাকবে দুটো অবজেক্ট, তখন মাথায় রাখতে হবে একটা লিভিং আর একটা নন লিভিং, তাই তো? তো একটা লিভিং আর একটা নন লিভিং, যখন দুটো অবজেক্ট হচ্ছে, একটা লিভিং একটা নন লিভিং, দুটো অবজেক্ট আছে, একটা লিভিং আর একটা নন লিভিং। তো মনে রাখবে, এমন যখন দুটো অবজেক্ট থাকবে তখন যেটা লিভিং অবজেক্ট তাকে আমরা বলবো ইনডাইরেক্ট, আর যেটা নন লিভিং তাকে বলবো ডাইরেক্ট। সাধারণত ছেলেমেয়েরা খুব ভুল করে, লিভিংকে ডাইরেক্ট বলে। মনে রাখবে, যার লাইফ নাই তাকে বলা হচ্ছে ডাইরেক্ট, যার লাইফ নেই তাকে ডাইরেক্ট বলা হচ্ছে, যার লাইফ আছে তাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তো আমরা হি গেভ প্রিয়া আ রিং, এই দুটোই হচ্ছে ভার্ব অবজেক্ট, এবং দুটো অবজেক্টের মধ্যেই একটা লিভিং এবং একটা নন লিভিং। যেটা লিভিং তাকে আমরা কি বলবো? ইনডাইরেক্ট অবজেক্ট। কি বলবো? ইনডাইরেক্ট, INDIRECT, ইনডাইরেক্ট অবজেক্ট। আর যেটা নন লিভিং তাকে বলবো আমরা ডাইরেক্ট অবজেক্ট, তাকে বলবো আমরা ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, এর পরের এক্সাম্পলটা দেখছি আমরা, হি রোট উইথ আ পেন। কে লিখছে? হি। কি করছে? লিখছে, ভার্ব। হি সাবজেক্ট, রোট ভার্ব।
উইথ আ পেন। কি দিয়ে লিখছে? পেন দিয়ে লিখছে। তো পেনটা তো এখানে অবজেক্ট আছে, তো তোমরা নিশ্চয়ই এখন চিনে গেছো পেনটা কি অবজেক্ট বলবো আমরা। পেনের আগে কিন্তু উইথ ইজ আ প্রিপোজিশন আমরা জানি, তাহলে এটাকে আমরা বলবো, পেনকে আমরা বলবো কি বলবো? প্রিপোজিশন, প্রিপোজিশন অবজেক্ট, প্রিপোজিশন অবজেক্ট। ঠিক আছে, লাস্ট এক্সাম্পলটা দেখো, হি সিলেক্টেড মি মনিটর। এবার এটাকে একটু ভালো করে বুঝি আমরা। এতগুলো তো বুঝলাম, আমি এটাকে ওপরেই লিখি কেমন? হি সিলেক্টেড মি মনিটর। প্রশ্নটা কি বললাম? হি সিলেক্টেড মি মনিটর। সাবজেক্ট কি আছে এটা? দিস ইজ সাবজেক্ট। ঠিক আছে, সিলেক্টেড হচ্ছে ভার্ব, পরিষ্কার একদম। ওকে, এবার সে সিলেক্ট করেছে, কার ওপরে সিলেকশন প্রসিডিওরটা হয়েছে? আমার ওপর সিলেকশন প্রসিডিওরটা হয়েছে। তো আমি তো অবজেক্ট, পরিষ্কার, তাই তো? তারপর বলা হচ্ছে মনিটর। মনিটর মানে কি সিলেকশন প্রসিডিওরটা, কি সিলেকশনের হচ্ছে প্রসেস? মনিটর। শুনতে তো এটাও অবজেক্টই লাগছে, তাই তো? তাই মনে হচ্ছে তোমাদের এটাও অবজেক্ট, কিন্তু খেয়াল করো অবজেক্ট, এই মনিটরটা কে? মিটাই মনিটর, একটাই এন্টিটি, এখানে দুটো আলাদা এন্টিটি নেই। আগে যেমন আমরা পড়েছিলাম হি রোট উইথ আ পেন গেল, আমরা তার আগের এক্সাম্পল দিয়েছিলাম আরও, যেমন হি গেভ প্রিয়া আ রিং, প্রিয়া আ রিং। আমি বললাম হি সিলেক্টেড মি আ মনিটর, আমি ওখানে বলেছিলাম হি গেভ প্রিয়া আ রিং, একটা এক্সাম্পল দিয়েছিলাম। তো প্রিয়াকেও আমি অবজেক্ট বলেছিলাম আর রিংকেও অবজেক্ট বলেছিলাম। দুটোর মধ্যে একটাকে ডাইরেক্ট অবজেক্ট বলেছি, একটাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলেছি। নন লিভিংটাকে ডাইরেক্ট অবজেক্ট বলেছিলাম এবং লিভিংটাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলেছিলাম। সেই ক্ষেত্রে কিন্তু সেটা দুটো এন্টিটি ছিল, প্রিয়া একটা মানুষ আর রিং একটা আংটি। দুটো আলাদা আলাদা এন্টিটি, দুটো আলাদা আলাদা জিনিস, দুটো আলাদা আলাদা তাদের ট্রেট, তাই তো? তাই দুটো আলাদা অবজেক্ট বলেছিলাম। বাট ইন দিস কেস হি সিলেক্টেড মি মনিটর। এখানে মনিটরটা কার কথা বলছে? আমারই কথা বলছে, আমিই মনিটর হচ্ছি, মিটাও আমি। তাহলে এখানে দুটো অবজেক্ট হবে না? অবজেক্ট এটাই, কিন্তু এই অবজেক্টের তাহলে মনিটরটা কি করছে? আমরা এখানে বলবো এই মনিটরটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। মনিটরটা কি হচ্ছে? মনিটরটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এটাকে বুঝতে হবে বিষয়গুলোকে। এখানে যদি আমরা হি সিলেক্টেড মি মনিটর বললাম, এটা অবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে গেল। এর আগে বলেছিলাম হি গেভ প্রিয়া আ রিং, ওখানে দুটো জিনিস পরপর ছিল গেভের পরে, কিন্তু ওখানে একটা ডাইরেক্ট অবজেক্ট হয়েছে, একটা ইনডাইরেক্ট অবজেক্ট হয়েছে। কেন? কারণ দুটো আলাদা এন্টিটি ছিল। বাট ইন দিস কেস বোথ আর মানে সেম একটা এন্টিটি। আমি, মনিটরও আমাকেই বানানোর কথা বলা হচ্ছে। তো এখানে একটা হবে অবজেক্ট, আরেকটি হবে অবজেক্ট কমপ্লিমেন্ট।